1xBet Cricket Predictor presents Sports Time. নিবেদক 1xBet Cricket Predictor. হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করছি স্পোর্টস টাইম। এই অনুষ্ঠানটি নিবেদন করছে 1xBet অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর। শুরুতেই দেখে নেব স্পোর্টস টপ স্টোরিজ। বক্সিং ডে টেস্টে প্রথম দিনে 300 রানের গন্ডি পার অস্ট্রেলিয়ার। অভিষেকে নজর কাড়লেন কস্টাস। ধাক্কাধাক্কি করে আইসিসির শাস্তির মুখে কোহলি। আইএসএল এ জয় ফিরল মোহনবাগান, হারালো পাঞ্জাবকে। হায়দ্রাবাদকে সমীহ ইস্ট বেঙ্গলের। ওড়িশা ম্যাচের প্রস্তুতি মোহামেডানের। ইংলিশ প্রিমিয়ার লিগে লিওনেল মেসির খেলা নিয়ে জল্পনা। লোনে ম্যান সিটিতে সই করতে পারেন আর্জেন্টাইন তারকার হয়ে তদ্বির ওয়ার্দিওয়ালার। বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের ফলাফল 1-1। ভারত কি পারবে সিরিজের দখল নিতে, নাকি শেষ হাসি হাসবে অস্ট্রেলিয়া? অজি দেশের সব খবর নিয়ে দেখে নেব অজি দেশে ওসি যুদ্ধ। এই অনুষ্ঠানটি নিবেদন করছে 1xBet অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর। প্রথম সেশনটা ছিল অস্ট্রেলিয়া ব্যাটারদের দখলে। দ্বিতীয় সেশনে হলো শিয়ানে লড়াই। আর তৃতীয় সেশনে জসপ্রীত বুমরার সৌজন্যে লড়াইয়ে ফিরল টিম ইন্ডিয়া। এটাই ছিল বৃহস্পতিবার মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনের হাইলাইটস। দিনের শেষে অজিদের রান 6 উইকেটে 311। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ। রোহিতদের কামব্যাকে কাটা হয়ে দাঁড়াতে পারেন তিনি। এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আর প্রথম অভিষেকে নজর কাড়লেন তরুণ অজি ব্যাটার স্যাম কনস্টাস। যে বুমরা আগে টেস্টগুলিতে অজিদের ত্রাস হয়ে উঠেছিলেন, 19 বছরে কনস্টাস নিশানা করলেন তাকেই। শুধু বুমরা নন, পুরো ভারতীয় বোলিং লাইন আপকে বেধড়ক পেটালেন কনস্টাস। অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করতে খেললেন মাত্র 52 বল। শেষে 60 রান করে জাডেজার বলে ফিরে যান তরুণ ব্যাটার। উসমান খাওয়াজা 57 রান করে বুমরার বলে আউট হলেন। লাবুশেন 72 রান করে ফিরে যেতেই কামব্যাক শুরু ভারতের। বুমরার বলে হেড ফিরে যান 0 রান করে। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন মিচেল মার্স এবং অ্যালেক্স কেরি। স্মিথ অপরাজিত আছেন 68 রানে। সঙ্গে অধিনায়ক কামিন্স। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা পেয়েছেন 3 উইকেট। দ্বিতীয় দিনে স্মিথকে তাড়াতাড়ি আউট করতে না পারলে চাপে পড়ে যেতে পারে टीम इंडिया। देखिए, आप जब फॉरेन कंडीशंस में आते हैं, खास करके ऑस्ट्रेलियन सॉइल पे, हम सभी जानते हैं कि चैलेंजिंग है। जब पिचेस पे 8 mm 10 mm घास होगा तो कहीं ना कहीं मदद होगी गेंदबाजों को। मैं हमेशा मानता हूँ कि इस गेम में यू नीड अ बिट ऑफ रब ऑफ द ग्रीन। वो एजेस, कैचेस ड्रॉप होना, वो गैप में जाना एजेस, कहीं ना कहीं दैट सॉर्ट ऑफ हेल्प्स यू एंड चेंजेस हाउ थिंग्स लुक। तो मेरा हमेशा मानना है कि समटाइम्स यू नीड टू वेट एंड समटाइम्स यू नीड टू ट्रस्ट द प्लेयर्स देयर, और आपको कभी ना कभी जो आप चाहते हो मिल जाता है। বর্ডার গাভাস্কার ট্রফিতে মুখরোচক হয়েছিল মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেড বিতর্ক। মেলবোর্নে চতুর্থ টেস্টের নয়া সংযোজন। প্রথম দিনেই তরুণ অজি ব্যাটার স্যাম কস্টাসের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন বিরাট কোহলি। ঘটনার সূত্রপাত 10 ওভারের পর। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। সেই সময় দুই অজি ব্যাটার নিজেদের মধ্যে পরামর্শের জন্য আসছিলেন। সেই সময় কোহলি এবং কনস্টাসের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসকে দেখা যায় কোহলির উদ্দেশ্যে কিছু বলতে। পাল্টা দিতে ছাড়েননি বিরাট কোহলিও। যদিও অপর ব্যাটার উসমান খাওয়াজা এবং আম্পায়ারের হস্তক্ষেপে বিষয়টি তখনই শেষ হয়। অভিযোগ, কোহলি ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে ধাক্কা মেরেছেন, আর তা আইসিসির রুল 2.12 অনুসারে শাস্তিযোগ্য। যদি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের রিপোর্টে কোহলিকে দোষী সাব্যস্ত করে, সেক্ষেত্রে আর্থিক জরিমানা হতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের।
মেলবোর্নে বক্সিতে টেস্টের প্রথম দিনে বিরাট কোহলি এবং স্যাম কস্টাসের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। বিরাট ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দিনের শেষে মুখ খুলেছেন স্যাম। দুর্ঘটনাবশত ধাক্কা মারে বলে জানিয়েছেন তিনি। এটা ক্রিকেটের অংশ, মাঠের মধ্যে এরকম হতেই পারে বলে সাফাই দিয়েছেন। Yeah, I went to the first one. I was just doing my gloves and I think he accidentally bumped me, but I think that's just cricket, just the tension, and I think for me just having that freedom and just backing myself and just trying to bring the best version of each ball. So lucky enough to get a few runs today. এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার। আবেগবশত ঘটনা বলে জানিয়েছেন তিনি। We were having a conversation outside and something else completely, so I'm not aware of what happened, why it happened, and if anything happened. But you know, when you play a game like that, there's always going to be emotions. But I'm pretty sure that it's not as big as it seems. মেলবোর্নে অভিষেক টেস্টে নেমে নজর কাড়লেন স্যাম কস্টাস। 60 রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন তিনি। বুমরা সহ ভারতের পুরো ব্যাটিং লাইন আপ কোনো প্রভাব ফেলতে পারেনি তরুণ অজি ব্যাটারের উপর। আগের টেস্টগুলিতে যে বুমরা অজিদের ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে উইকেটের পিছনে একাধিক র্যাম্প শট মারলেন কস্টাস। 65 বলে তার 60 রানের ইনিংস সাজানো ছিল 6টি 4, 2টি 6 দিয়ে। শেষে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন স্যাম। গত 70 বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয়েছে তার। It was quite surreal, obviously, with the big crowd, biggest crowd I've ever played in, and feel like the boys welcomed me. So just playing with that freedom and backing myself, and lucky to get a few runs today. Obviously a bit disappointed with the way I got out, but hopefully we get a bit of momentum for tomorrow. বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের আগে 3টি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল জসপ্রীত বুমরা। কিন্তু বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দেখা গেল অন্য এক চিত্র। বুমরাকেই আক্রমণে বেছে নেন তরুণ অজি ব্যাটার স্যাম কস্টাস। চাপ কমাতেই পরিকল্পনা বলে জানান তিনি। He's a legend of the game, obviously, so I was trying to put a bit of pressure on him and paid off today, but obviously I think he took 3 wickets and he changed the momentum, but I think always challenging myself, trying to bring the best out of myself, so just getting that contest with him and trying to take his lines away. মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফি চতুর্থ টেস্টের প্রথম দিনে গ্রেগ চ্যাপেলকে যোগ্য জবাব দিলেন জসপ্রীত বুমরা। কয়েকদিন আগেও ভারতীয় বোলারের প্রশংসা করতে দেখা গিয়েছিল গ্রেগকে, কিন্তু বুধবার ট্রাভিস হেডের পক্ষ নিতে দেখা যায় টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যারকে। হেডের ব্যাটিংয়ের সামনে বুমরা সাদামাটা বোলার বলে মন্তব্য করে। বৃহস্পতিবার জোড়া সেঞ্চুরিকারী হেড 0 রানে ফিরলেন বুমরার বলেই। গ্রেগকে যোগ্য জবাব ভারতীয় পেসার দিলেন বলেই মনে করছে ক্রিকেট মহল।